পুজোর আগে মহিলাদের জন্য আবারও সুখবর, অর্থাৎ উত্তরবঙ্গ পরিবহন দপ্তর এনবিএসটিসি মহিলাদের জন্য এক স্পেশাল বাসের লঞ্চ করেছে, যা শুধুমাত্র মহিলারা এই বাসে চলাফেরা করতে পারবে। কোন কোন রুটে চলবে সেগুলো আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। চলুন বিস্তারিত জেনে নিই। বোর্ড মিটিংয়ে আমাদের অনারেবল বোর্ডের ভাইস চেয়ারম্যান এমএলএ গৌতম পাল সহ আমাদের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই এবং মাননীয় এমএলএ তোরাব হোসেন সাহেব, আমাদের বোর্ড ডিরেক্টর অনন্ত দেব অধিকারী, জয়ন্ত অধিকারী এবং চাঁদ মোহাম্মদ সাহেব উপস্থিত ছিলেন। আমাদের ভার্চুয়াল মোডে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দুজন আধিকারিক উপস্থিত ছিলেন এবং আমাদের আধিকারিকেরা। আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বোর্ড মিটিংয়ে করি এবং তার কিছু সিনোপসিস আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এই পুজোর আগে লেডিস স্পেশাল বাস সার্ভিস চালু করতে চলেছি। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে 3টি জায়গায় জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে লেডিস স্পেশাল চলবে অফিস টাইমে এবং ফেরার সময় অফিস টাইমটাকে আমরা ধরবো, এবং কোচবিহার আলিপুরদুয়ার এবং কোচবিহার দিনহাটা এই 3টে রুটে প্রাথমিকভাবে চলবে। পরবর্তী পর্যায়ে এটাকে আমরা আমাদের বিভিন্ন ডিপোতে এই স্পেশাল লেডিস সার্ভিস আমরা চালু করব। আমরা মহিলা নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে দূরপাল্লার সমস্ত গাড়িতে, যেগুলো বিশেষ করে রাত্রিবেলা চলে, আমাদের রকেট সার্ভিস এবং কলকাতা শিলিগুড়ি থেকে কলকাতা, বঙ্গাইগাঁও, অসম, নেপাল যে সার্ভিসগুলো চলে, সেখানে 100% সিসিটিভি আমরা নিশ্চিত করতে চাইছি। কিছু নতুন বাসগুলোতে প্রত্যেকটাতে সিসিটিভি আছে, পুরনো বাসগুলোতে আমরা সিসিটিভি লাগাবো মহিলা নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে। পুজোর আগে প্রত্যেক বছরের মতো এবারও ছোট করে হলেও আমরা সবুজের পথে হাতছানি এই প্রজেক্টটা শুরু করছি। ইতিমধ্যে জলপাইগুড়ি, কোচবিহারে আমাদের এটার একটা মোটামুটি রেডি হয়েছে, আমরা এটা করবার জন্য প্রস্তুতি নিয়েছি। শিলিগুড়িতেও এটা থাকবে এবং শিলিগুড়িতে যে চার্টার বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস, সেটাকেও আমরা ইন্ট্রোডিউস করছি। পুজোতে আমরা পুজো পরিক্রমা স্পেশাল বাস সার্ভিস আমরা চালাবো। আমরা হাতে নতুন 12টি রকেট বাস পেয়েছি, তার মধ্যে 6টি এসি, 6টি নন এসি বাস। আমরা 18 তারিখ আনুষ্ঠানিকভাবে সেগুলো শুভ উদ্বোধন করব। শিলিগুড়ি থেকে 3টে, কোচবিহার থেকে 3টে, আরও কয়েকটি জায়গায় আমরা এই সার্ভিসগুলো চালু করবো, রকেট বাস সার্ভিস। আমাদের নতুন বাসগুলো হাতে এসেছে। কালিম্পং থেকে একটা প্রস্তাব আছে, ডেলো থেকে একটা বাস চালানোর। আমরা সেটা আগামী 3 তারিখ সেটা শুভ উদ্বোধন করব। সিএনজি বাস আমরা 30টি আমাদের কেনা হয়েছে, তার